ওই সময় অনেক রাজা বাদশারাই ছিল এমন, তারা তাদের রাজত্ব পরিচালনা করার সময় আল্লাহওয়ালাদেরকে বড় শ্রদ্ধা করত, তাজিম করত, সম্মান করত, বেয়াদবি করত না। খলিফা হারুনুর রশিদ বাগদাদের খলিফা হারুনুর রশিদ বাগদাদের খলিফা, তার দরবারে একবার বাহলুল যায় হাজির। খলিফা হারুনুর রশিদ মন্ত্রী পরিষদ এবং ভিভিআইপি লোকদেরকে নিয়ে মদের আসর বসাইছে। এটা তো ট্র্যাডিশন, একই ক্যাটাগরির ভিভিআইপি মানুষ একত্রিত হলে এখন একটু মদ পান করা, নেশা করা, এটা তো মানে এই একটা সাধারণ ট্র্যাডিশনে পরিণত হয়েছে। যদি কেউ মদ না খায় তখন তার আনকালচার করে, অসামাজিক, এটাকে কোনো গুনাহ বা অপরাধী মনে করা হয় না। খলিফা হারুনুর রশিদ সেও এমন আয়োজন করে বসলো, মদের আয়োজন। বলুন তো মদ খাওয়া হালাল না হারাম? পরিষ্কার হারাম। মদ খাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মদের বিষয়ে তিনি পরিষ্কার বলেছেন। 3 বারে মদের আয়াত নাজিল হয়েছে। শেষবারে আল্লাহ পাক সাফ সাফ জানায় দিলেন মদ খাওয়া কি হালাল না হারাম। 3 বারে আল্লাহ 3 ধাপে মদকে হারাম করেছেন। ওই মদ, এই মদ খাওয়ার অনুষ্ঠানে বাহলুল আল্লাহ পাগল হাজির হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ দেখা তো অবাক, সবাই তো অবাক যে এখন এই বুজুর্গ বেচারা আল্লাহওয়ালা মদের আসরে ঢুকছে, তার সামনে এখন মদ খায় কি করে? আর যে পাগলের পাগল, যে গরমের গরম, তার সামনে কেমনে খায়? খলিফা হারুনুর রশিদ তখন একটু কৌশল করলো, তার এই মদ খাওয়ার আসরটারে বাদশার সামনে, ওই বাহলুল পাগলের সামনে এটাকে মানে সহজ করে পেশ করার জন্য বলতেছে, বাহলুল তোমাকে আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিতে পারবা? ওই মদ যে খাইতেছে সবার হাতে যে মদের বোতল, বাহলুল আল্লাহ পাগল তিনি কিছু বলার আগেই বাদশা প্রশ্ন করে বসলো। প্রশ্নটা হলো, বাহলুল বলো তো, কেউ যদি আঙ্গুর খায় এটা কি অপরাধ নাকি? বাহলুল বলেন, অসম্ভব, অপরাধ হতেই পারে না। কেন অপরাধ হবে? আঙ্গুর খাওয়া তো অপরাধ নয়। তারপরে বাদশাহ কই, আঙ্গুর খাওয়ার পরে যদি পানি পান করে এটা কি অপরাধ? কয় না। কইবার তোমাকে বলি, আঙ্গুর আর পানি পান করার পর একজন মানুষ অনেকক্ষণ যদি রৌদ্রে দাঁড়ায় থাকে এটা কি অপরাধ? কয় না, অপরাধ না। যতক্ষণ খুশি রৌদ্রে দাঁড়ায় থাকবে। বাদশাহ হারুনুর রশিদ এইবার সে কথা বলার সুযোগ পেয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ও বাহলুল, তাহলে তুমি বলো, এই যে আমাদের হাতে দেখতেছো মদ, এই মদটা কিন্তু আঙ্গুর আর পানি দিয়েই বানানো হয়েছে। আঙ্গুর আর পানিকে অনেক দিন রৌদ্রে এরকম ভাবে তাপ লাগানোর পর এই আঙ্গুরটা এই পানিটার মিশ্রণের পর জাল দেওয়ার পরে সেটা মদ হয়। তুমি তো নিজেই বলেছো আঙ্গুর খাওয়া দোষ নয়, পানি পান করাও দোষ নয়। আটকায় দিয়েছি। এইবার বাহলুল কোনো জবাব দিতে পারবে না। কিন্তু বাহলুল বলতেছে, বাদশাহ জাহাপনা, আমি আপনার প্রশ্নের জবাব পরে দেই, আগে আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেননি বলেন। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, একজন মানুষের মাথায় যদি এই যে মাটির ধুলা মাটি যদি কারো মাথায় রাখা হয় সে কি ব্যথা পাবে? বাদশাহ কয়, না, মাথায় যদি ধুলা বালি রাখা হয় ব্যথা কেন পাবে? কয়, বুঝলাম, এইবার ধুলা বালি রাখার পরে ব্যথা পাবে না, হয়তো মাথাটা নোংরা হবে। বাহলুল কয়, ঠিক জবাব দিয়েছেন। এবার যদি তার মাথায় পানি ঢালা হয় তবুও কি ব্যথা পাবে? কয়, না, তাও ব্যথা পাবে না।
বাহলুল বলে, ধুলাবালি মাথায় রাখলেও ব্যথা পায় না, পানি ঢাললেও ব্যথা পায় না, কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কইরা কাই বানাইয়া যদি এটাকে ইট বানানো হয়, আর এই ইট যদি উপর থেকে তার মাথায় ফালানো হয়, তাহলে কোনো সমস্যা হবে নি। বাদশাহ হাত করেছিল, হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন? লং মার্চ, এক দেশ থেকে আরেক দেশে যাবেন, জানেননি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে, ওই দেশের পাসপোর্ট লাগে, ওই দেশের অনুমতি লাগে। দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান, এটা কি রাষ্ট্রদ্রোহী নয়? এটা তো রাষ্ট্রদ্রোহিতা, কোনো রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না। আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন, আপনি বেআইনি কাজ কেন করবেন? তখন শেখুল হাদিস রহমতুল্লাহ গেলে সাংবাদিক মাহফুজুর রহমান, যে ইংরেজি পত্রিকার সাংবাদিক, তারা বলছিলেন, যাব না। শুনেন, আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন? আরে আইন সবই জানি, সবই বুঝি, কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা পড়ছি, কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না, এটা এখন আমাদের মাথায় নেই। এ কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয়। আপনি দরিয়া চিনেন? দরিয়া? সাংবাদিক বলে, হ্যাঁ দরিয়া তো চিনি। দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে, তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায়। কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না। সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওইদিকেই সাঁতরায়, অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে, কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে। কারণ বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ, বিপদের মুহূর্তে তখন এই সাধারণ হুঁশ থাকে না। ঠিক তেমনি আমরা এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি, এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না, এই অবস্থা আমাদের এই হিতাহিত জ্ঞান নাই। আমাদের নৌকাও সাগরে ডুবে গেছে, আমরা এখন ডুবন্ত যাত্রী, সাঁতরাইতেছি সাঁতরাইতেছি। কি যা জবাব দিয়েছেন! মুহূর্তের ভিতরে সাংবাদিক লাজবাব, একদম চুপ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বাহলুল দানা রহমতুল্লাহ গেলে সাধারণ জ্ঞান তো না, আল্লাহ প্রদত্ত জ্ঞান। ইনি বলতেছেন, আপনার প্রশ্ন হলো একটা গাছ, 10টা ডাল, প্রতি ডালে 30টা করে পাতা, প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার। বলে, হ। বাহলুল দানা বলেন, গাছটা হলো একটা বছর। জবাব দিতেছেন, একটা গাছ মানে একটা বছর, 12টা ডাল মানে 12টা মাস, এক বছরে 12টা মাস, 12 মাসে এক বছর। একটা গাছে 12টা ডাল, প্রতি মাস আবার 30 দিনে মাস। আপনি বলছেন প্রতি ডালে 30টা করে পাতা, মানে প্রতি মাসে হলো 30টা করে দিন। আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার একদিক হলো অন্ধকার, আরেক দিক হলো আলো। এর অর্থ হলো দিনের এক অংশ হলো আলোকিত আর এক অংশ হলো অন্ধকার। রাত আর দিন বুঝাইছেন। প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই বাদশা হারুনুর রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল, পুরা হাউসটা নীরব হয়ে গেল। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না, কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না, সাধারণ জ্ঞানেও তারা জবাব দেয় না, জবাব দেয় আসমানি ইশারা। বাদশা হারুনুর রশিদ বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে, ইরাকের মরুভূমি দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমায়া জমায়া। বাহলুল পাগল, তিনি ঘর বানায়। বাদশা হারুনুর রশিদ বলতেছে, এরে বাহলুল কি করো? কই বালু দিয়া ঘর বানাই। কই ঘর বানায় কি করবা? কই ঘর বানায় ঘর বেচমু। কও কি তুমি এই ঘর কিনবো কেডায়?
বাহলুল কয় যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সে পাইব। আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো, আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব। আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো 1 দিনার। বাদশাহ হারুন রশিদ নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে, কোনো জবাব নাই, মুচকি হাসি দিয়া চলে গেল। পিছনে আসতেছে হারুন রশিদের বিবি জুবায়দা। ওই জুবায়দা যখন আইসা দেখতেছে বাহলুল ঘর বানায়, জুবায়দা ডাক দিয়ে বলতেছে, রে বাহলুল কি করো? কই বালু দিয়ে ঘর বানাই। কেন বানাও? কই ঘর বেসমু। বেচলে কি হইব? কই জান্নাতে ঘর পাইব। দাম কত তোমার এই বালুর ঘরের? কই 1 দিনার। নাও 1 দিনার। এই 1 দিনার দিয়ে জুবায়দা ঘর কিনে নিয়ে গেছে। বাইরা বন্ধুরা, ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে ঘুমাইলো, স্বপ্ন যুগে দেখতে পেয়েছে জান্নাত, জান্নাতের ভিতরে সে ঘুরতেছে। এত দামি একটা ঘর। ওই ঘর দেখে বাদশা বড় অবাক, এত সুন্দর। কাছে গেল, ঘরে যায় দেখে তার বিবির নাম লেখা জুবায়দা ভিলা, জান্নাতের উপরে লেখা জুবায়দা ভিলা। বাদশাহ হারুন রশিদ বিবি সাহেবের ঘর দেখে সে ঢুকতে চাইলো, সাথে সাথে গারোয়ান আটকায় দিয়া কয়, থামেন, এই ঘরে ঢুকবেন না, এটা আপনার না, এই ঘরটা তো আপনার না, এখানে কেন দাঁড়াইছেন? আপনি তাড়াতাড়ি বের হন। কইটা তো আমার বিবির ঘর, আমার বিবির ঘরে আমি ঢুকবো, এখানে অনুমতি কিসের? বিবির ঘরে ঢুকবো, অনুমতি কিসের? এই কথা বলা মাত্রই বাদশাহ হারুন রশিদ যখন কইছে, না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো, দারোয়ান কয়, সাবধান, আপনি এটা বিবির ঘর কইয়া চালাইতে পারবেন না। বিবির ঘর কইয়া চালানোর দিন হলো দুনিয়া, আর এটা হলো আখেরাত। আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না। আখেরাত যার ঘর সেই ঢুকবে আমলের বদৌলতে। দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে, ছেলের ঘরে বাপ ঢুকে, স্ত্রীর ঘরে স্বামী ঢুকে, স্বামীর ঘরে স্ত্রী ঢুকে। কিন্তু এখানে না, এখানে যার যার ঘরে ঢুকতে। বাদশাহ হারুন রশিদ অবাক, ঘুম ভেঙে গেল, টের পাইলেন, বুঝতে পারলেন ওই যে বাহলুলের কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে, ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে। কথা তো ঠিক বাহলুল যা বলেছিল, জান্নাতে ঘর দেবে। আমার স্ত্রী জুবায়দা তো ঘর পেয়ে গেল, কিন্তু আমি তো হতবাগা দুর্বাগা। সকালবেলা উইটেই বাদশা দ্রুত বাহলুলকে খুঁজতে লাগলো, পেয়ে গেল। ওই দিনও সে এরকম বালু দিয়া ঘর বানায়। বাদশা যায় বলতেছে, রে বাহলুল, ও বাহলুল, একটা ঘর আমি কিনতে চাই, আমাকে একটা ঘর তুমি দিবানি, আমি কিনব। কয় ঠিক আছে, নেন, নিতে পারেন, আমি তো ঘর বানাইতেছি বিক্রি করার জন্য। কিনে যখন 1 দিনার দিতে চায়, বাহলুল কয়, কি করো, মজাক করো নাকি, ঠাট্টা করো নাকি? কয় কি হইছে? কয় আমার এই একটা ঘরের দাম হলো তামাম দুনিয়ার যত সম্পদ, সব সম্পদ এক জায়গায়, আর আমার এই ঘরের দাম হলো এক জায়গায়। বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে বলতেছে, রে বাহলুল, তুই না গতকাল কি বললি 1 দিনারের বিনিময়ে এই ঘর? বাদশাহ যখন এই কথা বলে, তখনই বাহলুল কয়, রে বাদশাহ শোনো, এই 1 দিনার দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না, বুঝতায় না। তখন ছিল এই ঘরের মূল্য 1 দিনার, কিন্তু এখন তুমি এসেছো যাই না শুই না দেখা তুমি এসেছো, যার কারণে এই ঘরের দাম আর 1 দিনার নয়। এখন তুমি জানি না শুনে আইসো, স্বপ্নে দেখা শুনে তুমি আইসো, এজন্য এই ঘরের মূল্য এখন তামাম দুনিয়ার সমস্ত সম্পদ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালারা সাধারণ কোনো বিষয় নয়। আমি আপনি মনে করব আল্লাহওয়ালাদের কথা অল্প, আল্লাহওয়ালাদের বিষয়টাও অল্প, কিন্তু এর রহস্য অনেক গভীর। मैं तालिब मौला को मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला,
है जुमला जहां जिनके तजल्ली से उजाला मादर दु जहां गैर खुदा यार नदारम যদি আদে খুদা হিচে দিগর কার নদারম যদি আদে খুদা হিচে দিগর কার নদারম। বাগদাদের বহুত বড় আর একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, ইনি একদিন কইতেছেন, ও আমার মুরিদানেরা, তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি? পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাবানি। মুরিদানেরা কই, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, আপনি পাগলের খুঁজে কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয়, তোমরা তারে চিনো না, কিন্তু আমি ভালো করে চিনি, আমাকে তার সংবাদে নিয়ে চলো। মুরিদানরা খোঁজ করে করে নিয়ে আসলো, পেয়ে গেল মরুভূমিতে বাহলুল। আল্লাহ পাগল, আল্লাহ পাগল, আল্লাহর জন্য দেওয়ানা। ওই অবস্থায় তারা ঈসা সালাম জানাইলেন। জুনাইদ বাগদাদি সালাম দিয়া কয়, কে গো তুমি? বাহলুল পাগল কয়, আমার পরিচয় পরে নেও, আগে কও তুমি কে? কয়, আমি হলাম জুনাইদ বাগদাদি। ও আপনি শায়েখ জুনাইদ বাগদাদি, আপনি মানুষদেরকে তাফসীর করেন, ওয়াজ নসিহত করেন। ও আপনার নাম শুনেছি, অনেক শুনেছি আপনার। তো ভালো কথা, আপনি যে মানুষকে এত কোরআন হানান, দ্বীনের কথা শোনান, ভালো, আলহামদুলিল্লাহ। কথা বলার আদব চিনেন আপনি? জুনাইদ বাগদাদি বলেন, হ্যাঁ, কথা বলার আদব তো আমি চিনি। আল্লাহ রসুলের সুন্নাহ, কথা বলার আগে বিসমিল্লাহ কইয়া আল্লাহর প্রশংসা করে কথা কোয়া শুরু করো। আমি তো এই কথা দেখি, আমি কথা বলার সময় রসুলের সুন্নাহর দিকে খেয়াল রাখি, মুক্তাদায় হাল বুঝে কথা বলি, যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি, এক্সেস কথা বলি না। এই সুন্নাহ অনেকগুলা কইল। তারপরে ওই বাহলুল পাগল কয়, আচ্ছা ভালো তো, আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না, আপনি কথা বলার আদবই জানেন না। এ কথা বইলে বাহলুল পাগল তিনি আবার রওনা দিয়ে দিয়েছেন। জুনাইদ বাগদাদি তার পিছনে পিছনে ছুটলেন, পিছনে পিছনে ছুটলেন। কোন দিকে যায়? মুরিদানেরা কয়, হুজুর আপনি তার পিছনে পিছনে যায়েন না। কিন্তু না, যাইতে যাইতে একটু ঝুপড়ির ভিতরে যায় বসল। জুনাইদ বাগদাদিও তার পিছনে পিছনে যায়, তার কাছে কাছে যায় বসলেন। বৈশা বাহলুল এমন এক মজজুব, এমন এক আল্লাহ পাগল, কিছুক্ষণ পরেই তার আগের কথা মনে থাকতো না, কার সাথে দেখা হয়েছে এটাও ইয়াদ থাকতো না, কারণ তার চিন্তা চেতনা তো একমাত্র কি আল্লাহ। আল্লাহ ধ্যানে যারা সবসময় থাকে, তারা দুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না, মনে থাকেও না। দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন, কে আপনি? জুনাইদ বাগদাদি। বলেন, আমি তো জুনাইদ বাগদাদি। ও আপনি তো জুনাইদ বাগদাদি, আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল, কথা হয়েছিল। বলে, জি। আপনি তো মানুষদেরকে ওয়াজ নসিহত করেন, আপনি তো মানুষদেরকে নসিহত করেন, ভালো কথা না? তো আপনি কি খাওয়ানোর আদব জানেন? জুনাইদ বাগদাদি বলে, হ্যাঁ খাওয়ানোর আদব তো আমি জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, তারপরে হ্যাঁ ডান হাতে খানা শুরু করো, নিজের কাছের জিনিস আগে খাও, আরেকজনের খানার দিকে হাত দিও না। এই সমস্ত বিষয়গুলো কইতেছেন। তখন বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন, আমি তো দেখি আপনি খাওয়ানোর আদবও জানেন না। এই কথা বইলে আবার তিনি হাঁটা শুরু করলেন। মুরিদানেরা কয়, হুজুর এই পাগলের পিছে আর বইরেন না, আপনি চলেন, আমরা চলে যাই। জুনাইদ বাগদাদি কই, তোরা বুঝবি না, আমি বুঝেছি, আমি চিনেছি, আমার বুঝতে হবে, আমার আরো কিছু জানতে হবে। পিছনে পিছনে আবার গেলেন, আবার ও কাছে যায় ধরলেন আর জিজ্ঞেস করলেন, কে আপনি? কয়, আমি জুনাইদ। ও আপনার সাথে তো আবারও দেখা হয়েছিল, ঠিক আছে বলেন তো আপনি ঘুমের আদব জানেননি? কহ, জানি তো, আল্লাহর নাম লইয়া ঘুমাবো, ডান করোটে ঘুমাবো, হ্যাঁ, আবার এই ঘুমের যত আদব আছে সুন্নাহ আছে কইল। বাহলুল পাগল কয়, আপনি তো দেখি ঘুমের আদবও জানেন না। জুনাইদ বাগদাদি আর তখন ছাড়লেন না, চাপ দিয়ে ধরে বললেন, হযরত
আমি কিচ্ছুই জানি না, আমি কিচ্ছুই জানি না, আপনি আমার কোন খাওনের আদব কি, কথা বলার আদব কি, ঘুমের আদব কি, আপনি আমার একটু কোন। বাহলুল তখন বলতেছে খাওনের আদব এক নাম্বার হলো হালাল রিজিক খাওয়া। আপনার রিজিক যদি হালাল হয় তবেই তো আপনি খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলা, ডাইন হাতে খানা খাওয়া, সামনের দিকে খানা খাওয়া, এগুলা সব ঠিক মতো সার্থক হবে। আর যদি খাওনটাই হালাল না হয়, আপনি সুন্নত মানে লাভ হইব কি? আপনার ডান হাত আগে ব্যবহার করলেই হইব কি? বিসমিল্লাহ বললেই হইব কি? 2 নম্বর আপনার ঘুমের আদব, কথা বলার আদব। কথা বলার আদব সবসময় মনে রাখতে হবে যে কথা বলার সময় 1 নম্বরে খেয়াল রাখতে হবে যে আমার সব কথা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। যদি দুনিয়ার জন্য কোনো কথা হয়ে থাকে তাহলে আমি এই কথা বলার সময় যত আদবই রক্ষা করি না কেন, আমার এই কথায় কোনো লাভ হবে না, ফায়দা হবে না, বিপদ আসবে। আর যদি কথাটা আল্লাহর জন্য হয়ে থাকি তাহলে এই কথা আমার নাজাত হবে। 3 নম্বর ঘুমাবো কেমনে? ওই ঘুমের সময় আপনি যত আদব বলেছেন, এই আদবগুলো তখনই সার্থক হবে, তখনই কার্যকর হবে যখন একজন মানুষ ঘুমাবার সময় তার দিলের ভিতরে সারাদিনে যত হিংসা বিদ্বেষ ছিল, কারোর প্রতি আক্রোশ ছিল, সব কিছু অন্তর থেকে যখন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে, দিলটারে সাফ সাফ করে ফেলবে, তখন দিলের ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তখন তার ঘুমের আদব প্লাস হবে। এজন্য ঘুমের 1 নম্বর আদব হলো ঘুমানোর সময় দিলটারে একদম পরিষ্কার করা, কারোর প্রতি কোনো বিদ্বেষ না রাখা। এই কথাগুলা জুনাইদ বাগদাদির মতো আল্লাহর এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহওয়ালাকে শিখাইয়া গেছেন কে? একজন মাজজুব বাহলুল পাগল, যারা মানুষ বাহলুল পাগল করে ডাকতো, বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় হুজুর। এজন্য তৎকালীন সময়ে ওই সময় রাজা বাদশারা তারা আল্লাহওয়ালাদেরকে খুব সম্মান করত, তারা ইজ্জত দিত, আল্লাহওয়ালাদের পরামর্শ তারা চলত। ঘরের মধ্যে নামাজ আদায় করো, গায়ে তোমার শক্তি নাই, কোমরে ব্যথা, হাঁটুতে তোমার ব্যথা, মসজিদে যেতে তোমার ভয় হয়, ঘরের মধ্যে নামাজ আদায় করেছো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করেছে, গায়ে তার শক্তি নাই, এজন্য মসজিদে যেতে ভয় পায়। শক্তি যদি আগের মতোই থাকতো, আজও মসজিদে গিয়া নামাজ আদায় করত। আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি, আমি তার শক্তি কেড়ে নিয়েছি। নিজে নিজে বৃদ্ধ হয় নাই, ঠিক কিনা জোরে বলো? কোন মানুষ নিজে নিজে কোনোদিন বৃদ্ধ হতে চায় না। বৃদ্ধ হওয়া যদি নিজের ইচ্ছা থাকতো, পৃথিবীর কেউ বুড়া হইতো না, সবাই নিজে জোয়ান থাকতো, জোয়ান। এজন্য আল্লাহ কই বুড়া আমি বানাইছি। যদি তার গায়ে আগের মতোই শক্তি থাকতো, আজও সে মসজিদে যেয়ে নামাজ আদায় করত। অতএব ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়েছে, তবু তার আমল নামায় তোমরা মসজিদে জামাতের সওয়াব উঠায়া দাও। আমার বান্দা যৌবনে তাহাজ্জুদ পড়তো, এখন ঘুমায় রইছে। গায়ে যতদিন শক্তি ছিল এতদিন তাহাজ্জুদের নামাজ পড়তো। শেষ রাতে আমি আল্লাহর ডাকে সাড়া দিত, কেউ তারে ডাকতে হতো না। টাইম মতো 3টা বাজে 4টা বাজে ঘুম থেকে উঠে যেত। আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমাই নিত। দুনিয়ার কোনো প্রেম, দুনিয়ার কোনো ভালোবাসা তারে রাত 4টা বাজে ঘুম থেকে তুলতো না। রাত 4টা বাজে কাঁচা ঘুম থেকে কনকনে শীতের মধ্যে উঠতো শুধু আমি আল্লাহর প্রেমে। আল্লাহু আকবার, জোরে বলুন। এটা এমন এক প্রেম, এটা এমন এক ভালোবাসা, এই ভালোবাসার টানে সে ঘুম থেকে উঠতো। আজকে ঘুমায় রয়েছে কারণ তার গায়ে শক্তি নেই, কোমরে ব্যথা, বয়স হয়ে গেছে, উঠতে পারে না। ঘর থেকে বের হলে ভয় হয়, কোথায় জানি পড়ে যায় আসার গায়া। এজন্য ঘুমায় রয়েছে, শারীরিক ক্লান্তি, দুর্বলতা। এ ফেরেশতারা, যদিও আমার বান্দা ঘুমায় রয়েছে, তবু যৌবনে যে তাহাজ্জুদ পড়তো, সেই তাহাজ্জুদের সওয়াব ঘুমায় থাকলো তার আমল নামায় উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন।
এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা ৩ এর মধ্যে আল্লাহ কসম খায়া এই কথা বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু জোরে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कभी हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ार, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, ला इलाहा इल्लल्लाह। जुड़े मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন যুবক ভিক্ষা চাইলো, কিন্তু তার কাঁধে একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চাটারে কাঁধের মধ্যে লয়ে এসে ভিক্ষা চায়। হযরত উমর তিনি বলেন, রে যুবক, তুমি তো একজন জোয়ান মানুষ, গায়ে তোমার শক্তি আছে, তুমি কেন ভিক্ষা চাও? ভিক্ষা চাইবা কেন? গায়ে তোমার শক্তি আছে, কর্ম করে তুমি খাও। ভিক্ষা করা ভালো না, শক্তি থাকতে ভিক্ষা করা। জোরে কোন? আল্লাহ নবী যদি দেখতেন কারো গায়ে শক্তি আছে, নবী তার একটা কাজ ধরায় দিতেন, ঠিক না? গায়ে তোমার শক্তি আছে, তুমি কাজে লেগে যাও। নবীজি কুড়াল কিনে দিছেন, কাঠ কাইটা বাজারে বিক্রি করতে বলছেন। ভিক্ষুক তার জীবনের মোড় ঘুরে গেল, আল্লাহ তার সচ্ছলতা দান করলেন। এজন্য সমাজে যে মানুষটা বড় বিপদে পড়ে গেছে, হাত পাতার আগে যদি পারি 10 জন 20 জনে মিলা আমরা তার একটা ব্যবস্থা, কর্মের একটা কর্মের ব্যবস্থা তারে করো। তারে একটা তুমি ব্যবসায় ধরায় দাও, ছোট্ট একটা চার দোকান ধরায় দাও, অথবা একটা রিক্সা কিনে দাও। হাত পাতার প্রয়োজন নাই, হাত পাতা আল্লাহ পছন্দ করে। নবীজি বলে, যুবক ভিক্ষা করো, কারণ কি? আর কাদের মধ্যে শিশু একটা বাচ্চা, এই বাচ্চাটারে লইয়া তুমি ভিক্ষা করো, তার মানে 2 জনের ভিক্ষা চাও নাকি? বাচ্চাটারে তুমি ভিক্ষা করা শিখাইতেছো, নিজে ভিক্ষা করো এটা এক অপরাধ, শিশু বাচ্চাটারে ভিক্ষা শিখাইতেছো এটা আরেক অপরাধ, ঠিক না? আমরা মনে করি শিশু বাচ্চা বুঝে না, কিন্তু আল্লাহর নবী কয় শিশু বাচ্চারা যদিও কথা বলতে পারে না, যা দেখে এটা পুরাটাই বুঝে। না বুঝলেও তার মেমোরিতে রেকর্ড করে রাখে, রেকর্ড। যেই দৃশ্যটা দেখে দৃশ্যটা রেকর্ড করে, যেই আওয়াজটা শুনে আওয়াজটা রেকর্ড করে, যেই কথাটা শুনে কথাটা রেকর্ড করে, ভিডিওটা ভিডিও আকারে রেকর্ড করে, অডিওটা অডিও আকারে রেকর্ড করে। এজন্যই তো শিশু বাচ্চাগুলিরে আমরা যখন কই বাবা আম্মু কো আম্মু আম্মু আম্মু, আব্বু 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 আব্বু, এই বাচ্চাটা যখন কথা বলা শিখে তখন কয় আব্বু, যখন কয় আম্মু, কে তার আব্বু শিখাইলো? কয় এতদিন তার কানে কানে আমরা আব্বু আব্বু ডাক শোনাইছি, এই আব্বু ডাকটা তার মেমোরিতে রেকর্ড হয়েছে।
ঠিক না? এজন্য এখন সাপ্লাই করে আব্বু আব্বু আম্মু আম্মু সে সাপ্লাই করতে পারে, কারণ এতদিন পর্যন্ত তার মেমোরিতে রেকর্ড করা হয়েছে আব্বু আব্বু আম্মু আম্মু ডাক তার মেমোরিতে রেকর্ড হয়েছে। এজন্য বলি যুবক, আমার রাসূল মায়ের নবী দয়ার নবী বলেছেন, দুধের বাচ্চার সামনেও স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে করতে নিষেধ করেছে নবীজি। এখন প্রশ্ন করতে পারো, শিশু বাচ্চা তো বুঝে না। আমার রাসূল কয়, না না, তুমি বুঝো না, বাচ্চা বুঝে ঠিকই। বাচ্চা যদিও বুঝে না, কিন্তু যেটা দেখবো এই দেখাটা তার মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড হয়ে থাকবে। এটা কিন্তু বড় হলে পরে এটাই সে সাপ্লাই দিবে যার রেকর্ড হয়েছে, ঠিক কিনা? এজন্য আমি মা, আমি বাবা, আমার সন্তানের মেমোরিতে কি রেকর্ড করাবো? নাচ গানের দৃশ্য নাকি কোরআন তেলাওয়াতের দৃশ্য? আমি আমার বাচ্চার মেমোরিতে গান বাজনার আওয়াজ রেকর্ড করাবো না কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো? এই সিদ্ধান্ত নেবে মা, সিদ্ধান্ত নেবে বাবা। যদি আমি গান বাজনা রেকর্ড করাই, বাচ্চা বড় হইয়া গান বাজাবে। আর যদি আমি বাচ্চার মেমোরিতে কোরআন তেলাওয়াত রেকর্ড করি, ঘরে কোরআন তেলাওয়াত হয়, মাও কোরআন পড়ে, বাবাও কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াত দিনে একবার হয়, বাচ্চারা যদি তেলাওয়াত শুনে, এই বাচ্চাটা তিলাওয়াত রেকর্ড করে রাখবে, সারা জীবন সে কোরআন ভুলবে না। কোরআনের প্রতি শিশুকালে তার দিলের ভিতরে মহব্বত জন্মিবে। হযরত তোমার বলতেছে, যুবক, অবু শিশুটারে ভিক্ষা করা শিখাইতেছো, কারণ কি? কয়, হুজুর, আমি বড় একজন অভাবী মানুষ, আমি অনেক গরিব, আমি নেহায়ত গরিব। এই বাচ্চাটারে কেন আমি কুলে নিয়ে ঘুরি, কাঁধে নিয়ে ঘুরি, সেই ইতিহাস যদি আপনারে বলি তাহলে আপনার চোখে পানি রাখতে পারবেন না। এই বাচ্চাটারে আমি কুলে নিয়ে নিয়ে কেন ঘুরি যদি বলি, আপনি উমর চোখে পানি রাখতে পারবেন না। কারণ এই দুনিয়াতে আমার মতো দুঃখী, এই দুনিয়াতে আমার মতো কষ্ট আর কেউ আছে বলে আমি বুঝি না। আমার এই বাচ্চাটা আমার সুখ সংসারটা ছিল বড় আরামের, বড় সুখের। যদিও ছিল অভাবের সংসার, কিন্তু সংসার ছিল বড় সুখের, বড় শান্তির। আমার বিবি সাহেব বড় দিনদার ছিল, আমার বিবিটা বড় আল্লাহওয়ালি ছিল, আমার বিবিটা নামাজ কালাম পড়তো, আমার বিবিটা কোরআন তেলাওয়াত করতো, আমার বিবিটা আমি যা এনে দিতাম এতেই খুশি থাকতো। যখন যা এনে দিয়েছি খুশি, কখনো কোনো অভিযোগ করে নাই, এ কথা বলে নাই। তোমার ঘরে আইসে আমি কত কষ্ট পেলাম, কষ্ট পাইতো কিন্তু হাসি মুখে বরণ করে নিত। আল্লাহু আকবার জোরে। এক বেলা স্বামীর করে খাইতো, আরেক বেলা খাইতে পারতো না, কিন্তু এরপরও আমি স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দিত না। কারণ মনে রাখবা যুবক, একজন স্ত্রী তার স্বামীর করে সবচেয়ে বড় সুখ হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। টাকায় কোনোদিন সুখ দেয় না, গাড়ি বাড়িতে সুখ দেয় না, স্বামীর বাড়ির সুখটা হলো স্বামীর ভালোবাসা। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এক কোটি কোটি টাকার মালিক, ওই মালিকের পোলার কাছে আমি মেয়ে বিয়ে দিলাম, কিন্তু ছেলে ভালোবাসা দেয় না। রাত 2টা বাজে 3টা বাজে ঘরে ঢুকে, মদ খায়া ঢুকে, কই বউ কই স্বামী কোনো খবর নাই। এই টাকা আর এই এসির ভিতরে শান্তি নাই, ঠিক কিনা জোরে বলো। কিন্তু রিক্সাওয়ালাও যদি রিক্সাটা নামায়া, রিক্সাটা আটকায়া সন্ধ্যার সময় বিবির কাছে আইসা যখন হাসি মুখে বিবিরে বরণ করে নেয়, বিবিও যখন স্বামীরে হাসি মুখে বরণ করে, এই ঘরটা তখন দুনিয়াতেই জান্নাতি ঘর হয়ে যায়। উলামায়ে কেরাম বেতন কম পায়, ইমাম সাহেবের বেতন কম, মুয়াজ্জিন সাহেবের বেতন কম, মাদ্রাসা উস্তাদের বেতন কম, কিন্তু এরপরও তাদের বিবিরা কেন এত সুখে আছে, বিবিরা কেন এত আরামে আছে? কারণ উলামায়ে কেরামের পয়সা করে কম থাকলেও তারা তাদের বিবিরে, স্ত্রীকে বুক ভরা ভালোবাসা দেয়, ঠিক না? এজন্য আল্লাহ, এই বাবা, এই যাও 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 যাও, উঠো 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 বাবা উঠো। ইন্না লিল্লাহ। আমার সামনে যদি এরকম করো বেটা, আচ্ছা আর করতো না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কও দেখি তোমার দুঃখের কথা।
যুবক বলতেছে আমার ঘরটা বড় সুখের ঘর, জান্নাতি ঘর ছিল, দুনিয়াতেই আমি জান্নাত পাইছি হুজুর। আমার বিবিটা এত ভালো আছিল, এত ভালো, একবেলা না খাইলেও কখনো কোনো অভিযোগ করতো না, একবেলা না খাইলেও কখনো কোনো অভিযোগ করতো না, বরং আমারে আরো সান্ত্বনা দিত, সান্ত্বনা। আল্লাহু আকবার জোরে বলতো, স্বামী গো টেনশন করো না, তুমি চিন্তা করো না, আজকে একবেলা খাই নাই, আল্লাহ তো আমাদেরকে গতকাল খাওয়াইছে, একদিন যদি না খাওয়ায় গতকালের বদলা তো হয়, তাও তো আল্লাহ পাক আমাদের সাথে বেইনসাফি হয় না। একবেলা যদি খাওয়ায় আর একবেলা যদি না খাওয়ায় সমান সমানে হয়, তবু আল্লাহ আমাদের উপরে জুলুম হয় না, ঠিক কিনা? সুখে রাখছে আল্লাহ যতদিন, এতদিন যদি আল্লাহ অসুস্থ অবস্থায় ফেলাইয়া রাখে, এটাও আল্লাহর উপরে জুলুম না। কারণ আল্লাহ কইব তোরে 10 বছর আমি সুস্থ রাখছি, এখন 10 বছর অসুস্থ থাকবে, বদলা সমান সমান, ঠিক কিনা? কিন্তু তাও না, হুজুর আমার বিবি সাহেব আমার উপরে বড় খুশি, আমিও তার উপরে বড় খুশি, এইভাবে সংসার চলছে। সন্তান এখনো হয় নেই, মাত্র বিয়ে করেছি, কিন্তু অনেক দিনদার আল্লাহওয়ালি একজন বিবি পেয়েছি। এজন্য বলি যুবক, বিয়েটা করা খামখেয়ালি কোনো বিষয় নয়, ছেলে খেলা নয়, বিয়েটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয় আমার জীবনের জন্য। বিয়েটা শুধু আমার স্বামী স্ত্রীর পরিচয়ের জন্য নয়, বিয়েটা হলো আমার সন্তানের মা কাকে বানাবো সেই বিষয়ে জড়িত। জোরে বলেন, খালি হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিব এজন্য বিয়া না, বিয়ার মূল টার্গেট হলো বিয়া মানে আমার সন্তানের মা হবে, ঠিক কি না? তাহলে এইবার আমাকে বুঝতে হবে আমার সন্তানের মাটা কারে বানাবো, আমার সন্তানের মা কেমন হবে। আওলা কিসি রাস্তায় রাস্তায় ঘুরতো বেপরদায়, তারে মা বানাবো, নাকি পর্দার ভিতরে যে থাকতো তারে মা বানাবো? যেই মেয়েটা পর্দার ভিতরে থাকতো, বাপের বাড়িতে নামাজ কালাম করতো, কোরআন তেলাওয়াত করতো, ঘর থেকে একান্ত প্রয়োজনে বের হলে সে বোরকা পরে বের হতো, স্কুলে যদি পড়ছে, কলেজে যদি পড়ছে, সে কখনো বেপরদায় যায় না, বোরকা পরে বের হতো, মোটা কাপড়ের বোরকা, পর পুরুষের সাথে কথা বলতো না। এমন একটা মেয়ে যদি পাও, রাসূল কয় ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিটাকে প্রাধান্য দাও, কারণ সে তো তোমার শুধু বিবি, সে তো তোমার শুধু স্ত্রী তা না, বরং 2 দিন পরে তার পরিচয় হবে সে তোমার সন্তানের মা, ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুল কয় সুন্দর দিকে পাগল হইও না, বংশ দিকে পাগল হইও না, সম্পদ দিকেও পাগল হইও না, সবার আগে তুমি দিনদারি দেখো। দিনদারি তার ভিতরে আল্লাহ ভীতি আসেনি না নাই, আল্লাহর ভয় আসেনি না নাই। মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি পর্দা করে তাহলে সন্তান পর্দা করে। আওয়াজ আসতে কেন জোরে বলেন? মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে, বাবার চেয়ে মায়ের আসর বেশি পড়ে, কারণ মাকে সন্তানরা বেশি টাইম পায়। পেটে আসিল তাও মায়ের পেটে, দুধ খাইছে তাও মায়ের দুধ খাইছে, ঘরের ভিতরে ছিল তাও মাকেই বেশি দেখছে। বাবা তো ছিল দোকানে, বাবা ছিল বাহিরে, ঘরে পাইছে মারে, এজন্য মারে সন্তানরা বেশি টাইম পায়, সন্তানরা বেশি টাইম দেখে, মার আসরটাও সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি পর্দা করে পর্দার আসর সন্তানের উপরে পড়ে, মা যদি বেপরদায় চলে ওই বেপরদার বদ আসরও সন্তানের উপরে পড়ে। এজন্য আল্লাহ রাসূল কইসাল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, নবীজি বলেছেন এজন্যই কিয়ামতের ময়দানে সমস্ত মাকে আল্লাহ জিজ্ঞেস করবে, সন্তানের ব্যাপারে আল্লাহ আলাদাভাবে মাকে জিজ্ঞেস করবে। বাবাকে যদি একবার আল্লাহ জিগায়, মাকে আল্লাহ 2 বার জিজ্ঞেস করবে। এ যুবক, ওই যুবক বলতেছে ওগো নবীর সাহাবী, ও ওমর, আমার স্ত্রীটা বড় দিনদার ছিল, আল্লাহওয়ালি ছিল, একবেলা না খাইলেও তার কোনো শিকায়ত ছিল না, না না আমার উপরে কোনো অভিযোগ ছিল না, বরং আমাকে সান্ত্বনা দিত। কিন্তু আমি তো কষ্ট পেতাম, অভাবের সংসার,
মন মতো কিছু আনতে পারি না, মন মতো খাওয়াইতে পারি না, শীতের দিনে ভালো একটা শীতের কাপড় কিনে দিতে পারি না। আমার স্ত্রীর কাছে তো আমি বড় লজ্জা পেতাম, শরম পেতাম, কিন্তু স্ত্রী সেটাকে হাসি মুখে মেনে নিত। একটাই ছিল তার সম্বল, আমি তারে বুক ভরা ভালোবাসা দিতাম। আল্লাহু আকবার। আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা ছিল না, আমার স্ত্রীকে ভালোবাসতাম, এর ভিতরে কোনো খাত ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন। নিরঙ্কুশ ভালোবাসা। আল্লাহ, ওই যুবক বলতেছে, হুজুর কিছুদিন পরে আমার বাড়ির পাশ দিয়া একদল মানুষ ব্যবসায়ী কাফেলা সিরিয়া যাচ্ছে। তো আমি তাদেরকে বললাম, কই যাও? কয় আমরা ব্যবসার জন্য সিরিয়া যাইতেছি। কয় আমারে নিবা তোমরা? আমার অভাবের একটা সংসার, কোনো কাজকর্ম পাই না। কয় নিতে পারি, তোমারে আমরা দিনে এত টাকা দিব, তোমার মজুরি হলো এত, ধরেন 500 টাকা তোমার মজুরি। তুমি যদি আমাদের সাথে যাও সিরিয়ায়, তাও আমরা কতদিন থাকি ঠিক নাই, তবে ব্যবসায়ের উদ্দেশ্যে যতদিন থাকবো তুমি আমাদের মালামাল তুলা নামানো এই করবা, তোমার ডেলি 500 টাকা মজুরি দিব। সে বলতেছে, ভাই ঠিক আছে, আমি প্রস্তাবে রাজি, তবে আমার স্ত্রীরা একটু জিজ্ঞেস করি। আইসে বিবিরে কই, বিবি একটা কাজ পাইছি, একটা কর্ম পাইছি, একটা চাকরি পাইছি। বিবি কয় কি? কয় সিরিয়ায় ব্যবসায় যেতে হবে, ব্যবসায়ী কাফেলার সাথে আমি যাব, এরা আমাকে দিনে 500 টাকা মজুরি দিবে। এই কথা বলতেই বিবি কয়, না গো স্বামী না, আমাকে একা রাইকা তুমি সিরিয়ায় যাওয়ার প্রয়োজন নাই, এখানেই থাকো, এলাকায় থাকো, বাড়িতেই থাকো, আশেপাশে যা করো, যাই পাও এতেই তো আমাদের সুন্দরী তো চলছে, আমাদের তো কোনো কষ্ট হয় না, আমি তো কোনো কষ্ট পাই না, তুমি দূরে যেও না। স্বামী তার স্ত্রীর কাছে থাকা, এটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় সুখ। হ্যাঁ, আপনি কাছে থাকেন, দূরে যান না। এর মাঝে আবার আমি এখন গর্ভবতী, আমার সামনে সন্তান আসতেছে দুনিয়ায়, আপনার অনুপস্থিতি যদি ওই সময়ে, আমার গর্ভের সময় বা আমার এই কি কয় জানি ডেলিভারির সময় যদি আপনি পাশে না থাকেন, তাহলে আমার ওই সময় কে থাকবে, কে আমারে দেখবে? বিপদ আপদ এটা তো আর বলে আসে না, কখন কোন অবস্থায় হয়। আপনি যায়েন না, আমার ভয় লাগে, আমার প্রথম সন্তান, আপনি যায়েন না, থাকেন, আপনি আমার কাছে থাকেন। আমি কি আপনারে কখনো এই অভিযোগ করছি যে আপনি আমারে খাওয়ান দেন না কেন, আপনি আমারে এই দেন না কেন? তাও আপনি থাকেন। কত সুন্দর কথা না? কিরে ভাই, কর না কেন? এখনের যুগে এরকম মহিলা পাওয়া যায়? হ্যাঁ, ফাইলে তো আলহামদুলিল্লাহ, ফাইলে যুবকরা ফাইবা কেমনে? গিয়া দেখবা প্রিয়াঙ্কা চোপড়া কিনা, চেহারা প্রিয়াঙ্কার মতো কিনা। চুপড়াইতে দাঁত ফালাই দিব বিয়ার পরে বোঝা যাইব রূপটা আসল না, সুন্দর চেহারার সৌন্দর্য না, চারিত্রিক সৌন্দর্য হলো আসল সৌন্দর্য, ঠিক কিনা? বিয়ার আগে পাগল হইও না, বিয়ার আগে চেহারা দেখে পাগল হইও না। এই রূপ বেশি দিন না, এই রূপ ভয়ঙ্কর রূপ ধরে, এটা ভয়ঙ্কর রূপ ধরে। এজন্য চারিত্রিক সৌন্দর্যতা হলো আসল সৌন্দর্য। আল্লাহ, এখন দেখা যায় এত সুন্দর কথা কইছে, কিন্তু স্বামী সে তো কইতেছে, বিবি গো আমি কেমনে নিজেরে বুঝ দেই, আমি এত কষ্ট করে সংসার কেমনে চালাই, দেখো খুব অভাবে আছি, বাচ্চাটাও আল্লাহ পাক দিতেছে, আল্লাহ পাক একটা সন্তান দিবে, বাচ্চাটা আসলে পরেও তারও কিছু ভরণ পোষণ, তারও খরচপাতি লাগবো, কিছু পয়সার দরকার, বিবি তুমি আমার না কইরো না, আমি যাই কিছু টাকা জমায়ে নিয়ে আসি। বারবার পিড়াপিড়ি করার পরেও যখন স্বামী কই না না আমি যাব, তখন বিবি আর নিষেধ বাড়াইতে পারলো না, শক্তভাবে নিষেধ করলো না। স্বামীর ইচ্ছায়, স্বামীর মতে নিজেও মত দিয়ে দিল, স্বামীর সিদ্ধান্তের উপরে নিজেও সিদ্ধান্ত দিল, কিন্তু মনে বড় কষ্ট, তার মন চায় নাই, ঠিক কিনা জোরে বলে? তার কিন্তু মন চায় নাই, সে চাইছে কাছেই থাকুক, এইভাবে চলে যাবে। কিন্তু বলতেছে বিবি বলতেছে, স্বামী আমার এই পেটের বাচ্চাটা একবারও কি তোমার মায়া হয় না, একবারও কি তোমার মায়া হয় না? এই সন্তানটা তোমার, সন্তানটারে রাইকা তুমি কেমন করে সিরিয়া যাইতেছ, কবে আইবা, কি ব্যাপার, কোনো খোঁজ খবর নাই, আমিও কোন অবস্থায় থাকবো তাও জানি না। তখনই সে বলতেছে, আমার সন্তানটারে আল্লাহর হাওলা করে গেলাম।
ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ পাক কয় যখনই তোমরা আমার হাওলা করবা, আমার উপরে ভরসা করবা, তখন আমি আল্লাহ নিজে তোমার হাওলা হয়ে যাই, তোমার জিম্মাদার হয়ে যাই। আমার উপরে যে 100 ভরসা করো, আমি তার সাথে 100 লেনদেন করব। আল্লাহর কথা, আল্লাহু আকবার জোরে বলেন। আমরা তো আল্লাহর উপরে 100 ভরসাই করি না। আমাদের আগের যুগের মা চাচিরা এরা সিজার করার কথা মাথায় আনতো না, ঠিক না? এ ভাই গ্রামের মধ্যে, আরে শহরে আইয়া সন্তান সিজার কইরা বাইর করব, এত সময় সব শেষ। ওই তাকে গ্রামে আইতে আইতে নৌকায়, নাইলে ট্রলারে, নাইলে রিক্সায় আইতে আইতে সব শেষ। অতএব আমি কোনো এক জায়গায় এমনও হয়েছে, মাঝে মাঝে ভাবি যে এই এলাকার একটা মহিলা যদি সিজারের দরকার লাগে, তো এই মহিলাটা এখান থেকে শহরে কখন যাইব, আর কখন বাচ্চা ভূমিষ্ঠ হইব, কখন অপারেশন হইব। তখন বুঝি যে না, এরা যে এখানে থাকতেছে, এরার মাথা তোই সিজার নাই। এরা শুরু থেকেই ভরসা কার উপরে? আওয়াজ আসতে কোন, আরো আসতে কোন, ভরসা কার উপর? আল্লাহর উপরে 100 ভরসা করে বই রয়েছে। আল্লাহ তুমি খালাস করবা, ঠিক না? এজন্য আল্লাহই ব্যবস্থা করে, আর দাওন লাগে না। আর আমরা বাচ্চা ফেটো আইবার আগে ওই চিন্তা সিজার কোনানো করে, ঠিক না? কোন হাসপাতাল যাওয়া লাগবো, ওই ডাক্তারে এখনই সিরিয়াল ধরো, এখনই আল্লাহ পাক কয় তুই তো ডাক্তারের উপরে ভরসা করছো, তোর ডাক্তার দিয়ে খালাস হইব। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কয় আমার উপরে ভরসা করবাই 50 ভাগ, আমি 50 ভাগে তোমার সাথে লেনদেন করব। আমার উপরে যার ভরসা 10%, 10%ই তার সাথে আমার লেনদেন। আমার উপরে ভরসা 20%, 20%ই। আর আমার উপরে ভরসা যার 100%, 100%, আমিও 100% লেনদেন করব। তাহলে লেনদেন আল্লাহর সাথে 100 যদি আমরা করতে হয়, আল্লাহর উপরে ভরসা 50% না 100%? জোরে বলেন। 100% আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ ব্যবস্থা করবো। ডাকাতের দল বের হইছে, এখন দেখে খেজুর গাছের মধ্যে ডাকাত সর্দার দেখে একটা কৌয়া যাইয়া খেজুর গাছের ডালে বসে, বইসা আবার আরেকটা খেজুর গাছে যায়, যাইয়া ওই খেজুর গাছে আবার বয়, বইয়া আবার যায়, একটা খেজুর আনে, আন্না এই খেজুরের মাঝে গাছের মধ্যে আন্না রাখে। ডাকাত সর্দার উঠছে, দেখি যে এই বিষয়টা কিতা, যাই দেখে কাকে একটা পাকা খেজুর আনে, আন্না এখানে রাখে। রাখে কই, যে জায়গাটার মধ্যে রাখে, এখানে একটা অন্ধ সাপ, যে সাপটা অন্ধ, খানার জন্য বাইরিতে পারে না, চোখে দেখে না, ওই সাপটা আল্লাহর উপরে এমন ভরসা করছে, আল্লাহ আমার খাওয়া তো আমি নিজে খাইতে পারবো না, খাওয়াইবার মালিক তো তুমি। আল্লাহ আল্লাহ কয় ভরসা করছো আমার উপরে, যেভাবে খাওয়াইবো এইভাবে। ওই কাকরে আল্লাহ কইছে তুই ওই পাকা খেজুর গাছ থেকে খেজুর আইন না ওই অন্ধ সাপটারে খাওয়া। ওই কাকে এরকম পাকা খেজুর আইনা সাপের মুখে দেয়, আর সাপে খায়। ডাকাত সর্দার এটা দেখিয়া ওইখানে বৈশাই আস্তাগফিরুল্লাহ কইয়া তওবা করে লেছে। আল্লাহ একটা সাপরে তুমি এইভাবে খাওয়াইতে পারো যে তোমার উপরে ভরসা করছে, আর আমি একটা মানুষ হইয়া তোমার উপরে ভরসা করতে পারলাম না, আমি ডাকাতি করি, আমি খাওয়ানোর লাগে চুরি করি, আমি বাটপাড়ি করি, তোমার উপরে ভরসা করতে পারলাম না। সাথে সাথে গাছ থেকে নামিয়া সব ডাকাতদেরকে লইয়া তওবা কইরা জমানার ওলি হইছে, ওই জমানার সবাই ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। যুবকটা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার ওই বাচ্চাটাকে আল্লাহর হাওলা করে আমি চলে গেলাম তো গেলাম, সিরিয়াতে ব্যবসা হলো, অনেক দিন আমার টাকা পড়লো, এরপরে আমি বাড়িতে আসলাম, আইসে দেখি আমার ঘরের দরজা বন্ধ, ডাকাডাকি করি, কোনো মানুষের কোনো আওয়াজ নাই, বিবিরও কোনো আওয়াজ নাই। পাশের ঘরে গেলাম দৌড় দিয়া, পাশের বাড়িতে যাই বলতেছি, ভাই মা, ও আপা, ও মা, ওরে ভাই আমার ঘরে কেউ নাই, কারণটা কি? তখনই পাশের ঘরে মহিলা কই, বাইরে ভিতরে ঢোক। ভিতরে ঢোকার পরে আমার তারা একটু হাত মুখ ধোয়াইলো, তারপরে একটু খানা সামনে দিল, আমার তো খানা দেয় না। আমি বলতেছি, আগে কও আমার ঘর দরজা বন্ধ কেন, ঘরে কেউ নাই কেন?
তখনই কয় ভাই তুই আগে একটু খানা খা, তারপরে তোরে কইতেছি। এইভাবে যখন খানা খাইলাম তারপরে বললাম কি হয়েছে একটু কও। মহিলায় বলতেছে ভাই শোন, চিল্লা ফাল্লা করবি না, সব কিছু আল্লাহর ফয়সালা। আল্লাহু আকবার। তোর বউটা কত তোরে নিষেধ করলো আমরা দেখেছি। এই বউটা গর্ভ অবস্থায় হঠাৎ করে রাতের বেলা ব্যথা, এমন ব্যথা শুরু হয়েছে অস্থির। আমিও পাশে ছিলাম, ওই ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার বউটা মারা গেছে, পেটে বাচ্চা নিয়ে মারা গেছে রে ভাই। এরপরে তারে এই পেটে বাচ্চা সহ এলাকার মানুষেরা দাফন করে ফেলছে। এই খবরটা দেওয়া মাত্রই যুবক চোখ থেকে দর দর করে পানি পড়ে আর বিবির কথা ইয়াদ করে, আল্লাহ আমার বিবি এত করে কইল কিন্তু মালিক আমি বুঝলাম না, আমি চলে গেলাম। আল্লাহ আমারই ভুল হয়েছে গো আল্লাহ। ফজরের নামাজটা পড়ে যুবক দৌড়ে গেছে কবরের পাশে গেছে। দূর থেকে দেখাইছে কোথায় কোনটা কবর, ওই যে কবর। কিন্তু যুবক তাকায় দেখে কবরের পাশে একটু আগুন দেখা যায়, আগুন। সে তো ভাবছে হায় আমার বিবি কবরের মধ্যে, তাই আগুন। ঘটনা কি, আগুন তো হওয়ার কথা না, কারণ যে স্ত্রীর উপরে তার স্বামী খুশি থাকে ওই স্ত্রী নিশ্চিত জান্নাতি। আল্লাহ রসুল কইছে যে স্ত্রীর উপরে স্বামী খুশি এই স্ত্রী মরতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয় না। অথবা স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি দুনিয়ায় থাকে আর স্ত্রীর উপরে স্বামী খুশি থেকে কবরে যায়, রসুল কয় ওই স্ত্রীকে আল্লাহ পাক জান্নাত দিয়া দেয়। আল্লাহু আকবার জোরে বল। অতএব না হতেই তো পারে না। দৌড়ে কাছে গেল, কাছে গিয়া দেখে না আগুন না, বরং কবরের ভিতর থেকে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। যুবক কবরটা খোদা শুরু করলো, চেহারাটা এক নজর দেখবে স্ত্রীর। হায়রে আমার স্ত্রী আমারে কত বুঝাইলো, আল্লাহ তুমি আমার এত মায়ের একটা বউ দিছিলা, এত দিনদার আল্লাহ বলে একটা স্ত্রী দিছিলা। যখন কবরটা মাথার দিক দিয়ে খুঁজলো, কইতে যুবক কয় হুজুর আমি কবরের ভিতরে তাকায়া দেখি আমার ওই বাচ্চাটা আমার গর্ভ থেকে গর্ভপাত কবরের ভিতরে হইছে, হইয়া সে মার দুধ খাইতেছে কবরের ভিতরে। আল্লাহ আমার বাচ্চাটারে হেফাজত করছে, মার দুধ খাইতেছে কবরে। আমি বাচ্চাটারে টান দিয়া কবরের ভিতর থেকে উঠে বুকে জড়ায় নিলাম। এই কবরের বাচ্চাটারে আমি বুকে টাইনা নিলাম। হুজুর রাতের বেলা ঘুমাইছি, অচেতন অবস্থায় কে যেন আমারে ডাইকা বলতেছে, রে যুবক বাচ্চাটারে আমি আল্লাহর হাওলা কইরা গেছিলি, এজন্য বাচ্চাটারে আমি আল্লাহ হেফাজত করছি। বউটারেও যদি আমার হাওলা কইরা যাইতি, তোর বউটারও আমি আল্লাহ হেফাজত করতাম। যাবার বেলা শুধু বাচ্চাটার কথা বললি কেন? আমি আল্লাহর কাছে বাচ্চার মা দুজনকে হাওলা করলি না কেন? যদি বাচ্চার মা সহ আমার হাওলা করতি, আমি আল্লাহ এর হেফাজতকারী হয়ে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক যৌবন কালটার আল্লাহর কাছে মূল্যায়ন করো। ঘর থেকে বের হয়েছো আল্লাহর নাম নিয়ে তুমি বের হও, কারণ ঘর থেকে বের হলে পরে আবার নিরাপদে ঘরে ফেরার কোনো গ্যারান্টি না। কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না, ঠিক না? কত বাবা বাপ সন্তানের কাছ থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। এজন্য বলি ঘর থেকে তুমি বের হবা, বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে তুমি বের হও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কো বান্দা তুই আমারে জিগায় বাইরেছো, ঠিক আছে নে, তুই আমারে অনুমতি নিয়ে যখন ঘর থেকে বের হয়েছো, আবার ঘরে ফিরে আসা পর্যন্ত আমি আল্লাহ তোর জিম্মাদার, ঠিক না? বাবাকে জিগায় যখন সন্তান ঘর থেকে বের হয়, বাবারে যখন জিগায় আব্বা আমি একটু বাজারে যাই, আম্মা একটু বাজারে যাই, অথচ ছেলে এত বড় হয়েছে, ছেলে বাজারে গেলে পরে হারাবে না, মাও জানে ছেলে হারাবে না।
এরপরও যখন মারে জিগায় আব্বা বাজারে যায়, আম্মা বাজারে যায়, তখনই কিন্তু মার দিল খুশি হয়ে যায়, বাবার দিল খুশি হয়ে যায়। বাপ মা খুশি হয়ে কয়, আল্লাহ আমার সন্তান তো আমারে জিগায় যাইতেছে বাজারও, আল্লাহ আমার সন্তান তো আমারে জিগায় গেছে, না জিগায় গেলেও তো পারতো, ঠিক না? না জিগায় গেলেও তো পারতো, আমারে জিগায় যাইতেছে বাজারও। আল্লাহ বাপ মার দিল যেমন খুশি হয়, আল্লাহ কয় আমার বান্দা আমাকে জিগায় ঘর থেকে বের হইছে, না জিগায়ও বাইরিতে পারতো, আমি তো তার পাও ভেঙে দিতাম না, আমি তো তার হাত ভেঙে দিতাম না, আমি তো তার পা আটকে দিতাম না। বেঈমান কাফিরকেও আমি আল্লাহ জমিনে চলার সুযোগ দিছি, ঠিক না? বেদিন বেঈমানে কাফিরের দল, এদেরকেও আমি জমিনে খাওয়ার সুযোগ দিছি, হাঁটার সুযোগ দিছি, কথা বলার সুযোগ দিছি। আমার ইমানদার মুমিন সেও এইভাবে চলতে পারতো, কিন্তু না, দেখো তোমরা ফেরেশতারা ঘর থেকে বাইরিব, কয় আল্লাহ তোমার নামে বাইরিতেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভুলে নাই, আমাকে ভুলে নাই, যে আমারে ভুলে না আমিও তারে ভুলি না। আল্লাহু আকবার জোরে কর। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মোহব্বতের সাথে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বের হয়েছেন এলাকার যুবকদের মধ্যে আল্লাহর ভয় কেমন আছে একটু দেখার জন্য। কারণ যুবকরা আল্লাহর ভয় নিয়ে চললে যুবকগুলি যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। একদম দেশের মধ্যে যুবকরা যদি আল্লাহর ওলি হয়, সরকারের জন্য দেশ চালাইতে সহজ হয়, ঠিক না? ইফটিজিং হবে না, দর্শন হবে না, নারী নির্যাতন হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। এগুলা যা করে সব তো যুবকরাই করে, ঠিক না? হ্যাঁ, তবে যুবকরা যদিও খারাপ করে, যুবকরা সব সময় ভালো কাজও করে, ঠিক না? সমাজে যুবকরা সব সময় ন্যায়টা বুঝে, যুবকরা ন্যায়টা বুঝে। এজন্য আল্লাহ রসুল মক্কায় যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীকে সর্বপ্রথম সাপোর্ট করছে মক্কার যুবকরা। আল্লাহু আকবার জোরে কোন। যুবকরা নবীকে প্রথম সাপোর্ট করেছে। আমাদের দেশও আলহামদুলিল্লাহ যুব সমাজ কোনটা বালা কোনটা খারাপ এটা ভালো বুঝে, ঠিক কিনা জোরে কোন। তাম পৃথিবী দেখছে যুবকরা কি বুঝে। এজন্য আমার ভাইয়েরা, হয়তো তোমার বাইরেছেন দেখি যুবকের কলিজা আল্লাহর ভয় কেমন। গিয়া দেখেন ছাগল রাখালি করে যুবক, এই বলতেছে যুবক একটা ছাগল বিক্রি করে দাও। কয় না, ছাগলের মালিক আমি না, মালিক আরেকজন, আমি রাখাল। হয়তো তোমার তো নিজের পরিচয় দিলেন না। মুসাফির সাজ্জাকে বলতেছেন একটা ছাগল দিয়া দে বেটা, বিক্রি কর, টাকা তো আছে, অনেকগুলি টাকা পাবি। তুই রাখাল হইছো তো কি হইছে, কিছু টাকা তোর দরকার আছে না, মালিকে টের পাইবো না। এতগুলি ছাগল, একটা ছাগল বেচলে কোত্থেকে মালিকে টের পাইব? কয় জি না, আমার মালিক বড় চালাক। কেমন চালাক? কয় বের করার সময় গন্যা গন্যা বের করে, ঢুকাইবার সময় গন্যা 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 ঢুকায়। হযরত ওমর কয় একটা যদি কম হয় তখন কইবে কাদ আকালাহু যিব। যখন মালিকে গন্যা কইব কিরে একটা কম দেখা যায় কেন, তুই কইবে বাগে খাইলিছে। তুই কি কইবে? যুবক কয় মুসাফির এই কথা কইলে আমার মালিক অবশ্যই বিশ্বাস করব, কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই।
কিন্তু তুমি বলো দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, কিন্তু ফাইনাল্লাহ, আমার আসমানের মালিককে আমি কোথায় রাখবো? দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, আসমানের মালিককে কোথায় রাখবো? সাথে সাথে হযরত ওমর যুবককে বুকের মধ্যে জড়ায় নিয়ে কপালে চুমা খায়, চোখ দিয়া পানি ঝরে। ওমর কান্দে আর কই, যুবক আয় আমার বুকে আয়, আমি মুসাফির না, আমি অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন উমর। পরীক্ষা করতে আসছিলাম তোর কলিজার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে। কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না শুনলেও শুনেন আমার আল্লাহ। এতটুকু ভয় তোর কলিজায় আছে কিনা এটা পরীক্ষা করেছি। তুই পরীক্ষায় 100 নাম্বার পেয়ে পাশ করেছো। আল্লাহু আকবার। এরপর থেকে হযরত ওমর ওই যুবকেরই কথাটা তসবির মতো জপতেন, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা যেভাবে জপি, হযরত ওমর ওই যুবকের কথাটা ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহকে কোথায় রাখবো, আমি আমার আল্লাহরে কই রাখলাম, আমি আমার আল্লাহরে কই রাখলাম, আমার আব্বারে ফাঁকে দিলাম, আমার উস্তাদরে ফাঁকে দিলাম, আমার পীররে ফাঁকে দিলাম, আমার দোকানের মালিকরে ফাঁকে দিলাম, আল্লাহরে কই রাখলাম? আল্লাহু আকবার জোরে কও, আমি আমার আল্লাহরে কই রাখলাম? হযরত ওমর জীবন ভর এই কথাটা তসবির মতো জপতেন।